এক ভাই আমাকে প্রশ্ন করছে যে হুজুর, দায়ুস কাকে বলে? দায়ুস সম্পর্কে অল্প আলোচনা করবেন। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বর্ণনা করেছে, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। সেই তিন ব্যক্তির মাঝখানের দিকেই এক ব্যক্তি হলো দায়ুস। দায়ুসের জন্য জান্নাত হারাম। এখন ইসলামের দৃষ্টিতে দায়ুস কাকে বলে? যে কাজগুলো অমান্য করলে নাকি দায়ুসের মধ্যে গণ্য হবেন। এক নম্বর, আপনার নিজের স্ত্রীকে বেপর্দা খোলামেলা চলাফেরা করে, তারপরও আপনি নিষেধ করছেন না, তাহলে আপনি দায়ুসের কাতারে দাঁড় হয়ে যাবেন। দুই নম্বরে, যদি আপনার স্ত্রী আপনি থাকা সত্ত্বেও অন্য ভিন পুরুষের সাথে কথাবার্তা বলতেছে, অন্য ভিন পুরুষের সাথে ঘোরাঘুরি করতেছে, এগুলো আপনি দেখার পরেও আপনি ওনাকে বাধা করতেছেন না, বাধা দিতেছেন না, তাহলে মনে রাখবেন আপনি দায়ুসের কাতারের মধ্যে পড়ে গেলেন। তারপরে এরকম অনেক অনেক কাজ আছে, যেরকম নাকি বর্তমান যুগে মহিলারা ফেসবুক, অনলাইনের মাধ্যমে, ইনস্টাগ্রামের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মাঝখানের মধ্যে মহিলারা যেভাবে বর্তমান ভিডিও অশ্লীলতা ছড়াইয়ে ফেলতেছে, ভিডিও বানাইতেছে, সেই স্বামীরা এই স্ত্রীদেরকে এগুলো কাজের মধ্যে বাধা দিচ্ছে না, আরও উৎসাহ দিতেছে ইনকাম করার জন্য, তাহলে মনে রাখবেন আপনিও দায়ুসের কাতারে দাঁড় হয়ে গেলেন। একেই বলা হয় দায়ুস। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বর্ণনা করেছে, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। সেই তিন ব্যক্তির মাঝখানের দিকে একজন হলো দায়ুস। এই দায়ুসের জন্য জান্নাত হারাম। তো এগুলা কাজ করলে আপনি দায়ুসের মধ্যে পরিণত হবেন। তাহলে এখন চিন্তা করে দেখেন যে আমাদের সমাজের মাঝখানে, আমরা সমাজের মধ্যে যে চলাফেরা করতেছি, আজকে আমরা কয়জন মানুষ আমরা এখন দায়ুসের কাতারে আছি, আর কয়জন মানুষ দায়ুসের থেকে বাইরে আছি। যদি আমরা অল্প চিন্তা করে দেখি, আমাদের বিবেক নামের আদালতের কাছে যদি আমরা প্রশ্ন করে রেখে দিই, তাহলে দেখা যাবে যে আমরা 100-এর থেকে 99% মানুষ আমরা দায়ুসের কাতারে দাঁড় হয়ে আছি। কারণ হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছিল যে আমার আখিরি জামানার উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফিতনা হয়ে দাঁড়ায় থাকবে, সবচেয়ে বড় ফিতনা হয়ে দাঁড়াবে মেয়ে মানুষ, অর্থাৎ মহিলা। বর্তমান সেই যুগটা এসে পড়েছে। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছে যে আখিরি জামানার উম্মতের মধ্যে ঈমান নিয়ে কবরে আসা খুবই কঠিন হয়ে যাবে। একটি জ্বলন্ত আগুনের টুকরা হাতের মধ্যে, এরকম হাতের মধ্যে নিয়ে রাখা সম্ভব, কিন্তু ঈমান নিয়ে কবরে চলে যাওয়াটা, ঈমান নিয়ে কবরে যাওয়াটা খুবই অসম্ভব কাজ হয়ে যাবে। ভাইয়া মুহতারাম, দোস্ত, বুজুর্গ, আমার মনে হয় যে আমরা বর্তমান সেই আখিরি জামানার মধ্যে এসে পড়েছি। এখন আমাদের সতর্ক হওয়া দরকার, এখন আমাদের চিন্তা ভাবনা করা দরকার, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যাতে দায়ুসের কাতারে হাশরের ময়দানে দাঁড় না করায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দায়ুসের কাতারের থেকে বেঁচে থাকার জন্য দান করুক। আমিন।